সবাই ভালো আছো তো? চেষ্টা করবো, অসুবিধা হবে না। দাও কি করেছিল দেখো লাস্ট ফার্স্ট একটা এলও4 হয়েছিল তো সব কি আজও কালে হয়ে গেছে। ফার্স্টে লিখো MA4 কমা কি করেছে পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে লিখো MA4 কমা MA3B প্রভৃতি প্রভৃতি সংকেত বিশিষ্ট ওখানে লিখো সংকেত বিশিষ্ট চতুস্তলকীয় লিখো কি চতুস্তলকীয়টা পয়েন্ট করেছো চতুস্তলকীয় যৌগের জ্যামিতিক সমবায়বতা সাধারণত দেখা যায় না। চতুস্তলকীয় যৌগের জ্যামিতিক সমবায়বতা সাধারণত দেখা যায় না। কারণ এরূপ যৌগের সবর্গীয় যৌগে এরূপ যৌগে ধাতব আয়নটি চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে এবং লিগ্যান্ডগুলি মিনিট যেটা প্রাইম দেবে 109°28' বন্ধন কোণে সম দূরত্বে অবস্থান করে। এরূপ চতুস্তলকীয় আকৃতির জন্য এরা সমবায়বতা প্রদর্শন করে না। তবে MABCD সংযুতি সম্পন্ন যৌগ আলোকীয় সমবায়বতা প্রদর্শন করে। সংযুতি সম্পন্ন যৌগ আলোকীয় সমবায়বতা প্রদর্শন করে। হয়েছে? আচ্ছা শোনো, এটা হচ্ছে সমতলিক বর্গাকার। তার আগে আমি চতুস্তলকটা করিয়ে দিই। দেখো কি হয়, আমরা জ্যামিতিক সমবায়বতা যেটা বলেছিলাম সেটা হচ্ছে একটা সিস আর একটা ট্রান্স। তো
তো সিস আর ট্রান্স যদি হয় তাহলে সিস মানে একই দিকে থাকবে আর ট্রান্স মানে অপোজিট দিকে থাকবে। যেহেতু চতুস্তলক এরকম আকৃতি সম্পন্ন যৌগ যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এরকম কোনো বিন্যাস দেখতে পাবো না যে একটার একদিকে কেউ আবার ওটারই অপর দিকে কেউ, যেমনটা এর ক্ষেত্রে দেখতে পাবো। দেখো যেমনটা এর ক্ষেত্রে দেখতে পাবো যে এই দিকের সাপেক্ষে এখানে যদি থাকে তাহলে উল্টো বিপরীতে, এদিকের সাপেক্ষে এ আবার একই দিকে, তাই না? আবার এই দিকের সাপেক্ষে এ আবার উল্টো দিকে। তার মানে এইরকম গঠন যদি আমি পাই তাহলে এক্ষেত্রে সিস বা ট্রান্স কথাটা বলতে পাবো, কিন্তু এরকমের ক্ষেত্রে সিস ট্রান্স কথাটা বলতে পাবো না। তাই জ্যামিতিক আকৃতি এরা দেখায় না, জ্যামিতিক সমবায়বতা এরকম যৌগের ক্ষেত্রে দেখা যায় না। যারা চতুস্তলকীয় গঠনাকৃতি লাভ করে তাদের ক্ষেত্রে দেখা যায় না। এদের বন্ধন কোণটা 109 ডিগ্রি, এটা একটা কারণ। আর এরা সবাই কি সমদূরত্বে অবস্থান করে, সমদূরত্বে অবস্থান করে। এজন্য চতুস্তলক আকৃতির জন্য এরা জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না। তবে এক্সেপশনালি এম এবিসিডি এই জ্যামিতিক দেখায় না, তবে এই চতুস্তলকীয় আকৃতিতে থাকলেও এই অপটিক্যাল আইসোমার দেখায়। ঠিক আছে? তাহলে কোশ্চেন যদি বলে যে এমন একটা চতুস্তলকীয় যৌগের উদাহরণ দাও বা এমন একটা চতুস্তলকীয় সংযোজিত সম্পূর্ণ যৌগের উদাহরণ দাও যে যৌগটি জ্যামিতিক সমবায়বতা দেখায় না কিন্তু আলোকীয় সমবায়বতা দেখায়, তখন এর এবিসিডি। চতুস্তলকীয় যৌগ এ বাদে কেউই কোনো আইসোমার দেখায় না। বুঝতে পারলাম? কোনো আইসোমার দেখায় না, শুধু সমতলিক বর্গাকার যেগুলো থাকবে তারা দেখাবে, এবং এদের মধ্যে কে কিভাবে দেখাবে সেগুলো আমি এবার একদিক থেকে শুরু করছি। ওকে, চলো। বুঝতে পারছো? মেন কথা চতুস্তলকীয় যৌগ জ্যামিতিক সমবায়বতা দেখাবে না, এও জ্যামিতিক দেখায় না, তবে এই একমাত্র একটা সমবায়বতা দেখায়, সেটা কি শুধু আলোকীয় সমবায়বতা। যেমন এটার एग्जांपल যদি বলি যে PT NH3 Cl Br এসব, মানে চারটা লিগেন্ড আলাদা। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বলি, দেখো যে সমতলিক বর্গাকার, পয়েন্ট করো, সমতলিক বর্গাকৃতি যৌগের জ্যামিতিক সমবায়বতা। আমার সাথে লিখতে থাকো, বুঝতেও থাকো। হ্যাঁ, তো এখানে কটা সংকেত বিশিষ্ট আমি যৌগ দিয়েছিলাম দেখো তো, সবগুলো বলো। এক নাম্বার কি দিয়েছিলাম? Ma4, বি নাম্বার Ma3b, তিন নাম্বার Ma2b2, চার নাম্বার A2bc, আর পাঁচ নাম্বার MABCB। তাই তো? দেখো একদম শর্টকাটে সুন্দর করে লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভাষাগুলো অবশ্য বই থেকে হেল্প নেবে, আমি মন দিয়ে তোমাদেরকে বুঝতে বলছি। দেখো আগে বুঝে নাও, এদের মধ্যে Ma4 আর Ma3b এরা জ্যামিতিক সমবায়বতা দেখাবে না। কেন দেখাবে না তার কারণটা কি? সাপোজ আমি আগে লিখে দিই এরা জ্যামিতিক সমবায়বতা দেখায় না, এরা জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না। এবার দেখো কেন করে না। কোন আকৃতির আমি গঠনে দেখছি বলতো? সমতলিক বর্গাকৃতির আকৃতির গঠনে দেখছি। কিন্তু আমি ধরে নিলাম এমটা পিপি আর এ যে লিগ্যান্ডটা আছে সেই লিগ্যান্ডটাকে ধরলাম চারটা NH3। সাপোজ ধরো চারটা NH3, তাহলে এই যৌগে আমি যদি ছবিটা আঁকি 1 2 3 4 NH3 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 NH3, চারদিকে একই লিগ্যান্ড থাকার জন্য আমরা কোন লিগ্যান্ডের সাপেক্ষে বিপরীতে কেউ আছে বা ওই লিগ্যান্ডটাই বিপরীতে আছে, বা NH3 লিগ্যান্ডের সাপেক্ষে যদি বিপরীতে কেউ ওটাই আছে,
NH3 লিগ্যান্ডের সাপেক্ষে যদি একই দিকে থেকে ওটাই আছে, তাহলে আমি কার সাপেক্ষে সিস বলবো? বলতে পাবো? কার সাপেক্ষে ট্রান্স বলবো? বলতে পাবো? পাবো না। যদি আবার এখানে আর এখানে আলাদা কিছু থাকতো তাহলে এটাকে সিস বা ট্রান্স আমি বলতে পেতাম। এবার একই রকম ভাবে MA3B, চলো PD একদিকে NH3 তিনটা নেব আমি, NH3 তিনটা নিলাম, আবার কি নেব এদিকে ধরো Cl নেব। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই NH3 সাপেক্ষে আমি এটাকে কি বলতে পারি বলো তো আপাতত? ট্রান্স। আবার এই NH3 সাপেক্ষে এটা কি বলবো? তাহলে এটাকে সিস বলবো নাকি ট্রান্স বলবো? সিসও বলতে পারবো না, ট্রান্সও বলতে পারবো না। তাই এরকম সংযুতি সম্পন্ন যে সমতলিক যৌগ জ্যামিতিক সমবায়টা প্রদর্শন করে না। এরা যে সংকেতটা, সেই সংকেতটা একটাই যৌগ হয় সেটাই না। এরা এদের এই সংকেতের একটাই যৌগ সেটাই না। যটা আমি যৌগ গঠন করতে পারবো ততগুলো হচ্ছে তারাই সমান। কিন্তু আমি এরকম সংকেত বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আর কি ছবি আঁকতে পারবো? পারবো না তো। তুমি এটা আঁকো না, অসুবিধা কোথায়? তুমি যদি মনে করো সেটা এখানে NH3 দেন Cl দেন, তাহলে এর সাপেক্ষে আমি বলবো তখন বুঝতে পারছি কিনা বলো? তাহলে MA4 আর MA3B এরকম সংযুতি সম্পন্ন যৌগ জ্যামিতিক সমবায়বতা দেখাবে না। তোমরা টুকে নাও, অল্প করে লিখে নাও যে এরা আর এটা দেখাবে না। বই থেকে ভাষার অবশ্যই হেল্প নেবে। আমি সব ভাষা এখানে লিখে সময় নষ্ট করছি না, নিজেরা লিখতে পারবে, বলবে যে এরকম সংযুক্ত কোনো যৌগ জ্যামিতিক সমবায় দেখায় না, কারণ সিস বা ট্রান্স এই ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যায় না। এক্ষেত্রে তাই একই কথা বলে দেবে। বাড়িয়ার জলটা ভালো লাগে, শোনা যাবে। চলো সি নাম্বারটা দেখো, মেটাবো সি নাম্বার। নাম্বার সি, MA2BC B2 এরকম সংযুতি সম্পন্ন একটা যৌগের উদাহরণ আমি দিচ্ছি, PD NH3 2Cl। দেখো এরা অবশ্যই জ্যামিতিক সমবায়বতা দেখাবে। কিরকম ভাবে? যে একটা এদিকে NH3, এদিকে NH3, এদিকে Cl, এদিকে Cl, এরকম সংকেত বিশিষ্ট যৌগের এটা একটা আমি গঠন পেলাম। আর কি গঠন পাবো? আর কি গঠন পাবো? পাবো কি NH3 টাকে আমি উল্টো দিকে দিচ্ছি, দেখো Cl NH3, আবার এদিকে NH3, এদিকে Cl, তাই না? তা উল্টো করে দিই, এটা থেকে আরো ভালো লাগবে দেখতে। এদিকে এদিকে NH3 Cl Cl, তাহলে কি দেখো এক্ষেত্রে NH3 দুটো লিগ্যান্ড একই দিকে আছে, তাই এই লিগ্যান্ড এর পজিশনের জন্য এটাকে বলবো সিস আইসোমার, আর এটাকে বলবো কি ট্রান্স আইসোমার। কেন? কারণ NH3 একই দিকে নেই, অপোজিট দুই দিকে অবস্থান করে আছে, তার জন্য এটা ট্রান্স আইসোমার। আর এর পরে তুমি যাই কিছু আঁকো এই দুটার মধ্যে কোনো না কোনো সাথে মিলে যাবে, একই দিক বা আলাদা দিক। তাই এই যৌগটা দুটো আইসোমার দেখাচ্ছে, সিস এবং ট্রান্স। বেশিরভাগ ক্ষেত্রেই যে যৌগগুলো আমরা পাবো দুটো আইসোমারই দেখাবে। জ্যামিতিক আইসোমার যদি বলে তাহলে অবশ্যই দুটো আইসোমারই আমরা দেখতে পাবো, একটা সিস একটা ট্রান্স। ছবিগুলো শুধু আঁকতে বললে এঁকে দেবো এরকম, হ্যাঁ, যে দুটো আইসোমার যে পাওয়া যায় সেই দুটো গঠন এঁকে দেখাও, এরকম কোশ্চেন দিতে পারি। তাহলে ভাষা এরকম ভাবে লিখবো যে এরকম সংযুতি সম্পন্ন যৌগের দুই রকম আইসোমার পাওয়া যায়, একটি হলো সিস এবং একটি হলো ট্রান্স। এবং কোন আইসোমারটা বেশি স্টেবল?
ট্রান্স আইসোমার বেশি স্টেবল, কারণ একই গ্রুপ একই দিকে থাকলে যতটা হিন্ড্রেন্স হয়, একই গ্রুপ উল্টো দিকে থাকলে তত হিন্ড্রেন্স হয় না। তার জন্য পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সিস আইসোমারটি অধিক স্থিতিশীল কেন? ঠিক আছে, সরি, ট্রান্স আইসোমারটি অধিক স্থিতিশীল কেন? এরকম ভাবে বলবো যে অপোজিট দিকে বা বিপরীত দিকে অবস্থান করার জন্য হিন্ড্রেন্স যেগুলো সেই হিন্ড্রেন্সটা কম থাকে বা বেশি হয় না, তার জন্য স্টেবল। আচ্ছা, নেক্সট কি আছে বলো তো? এম A2 BC। দেখো দুটো লিগ্যান্ড না, এখানে তিন রকমের লিগ্যান্ড আছে, তার মধ্যে দুটো লিগ্যান্ড একই রকম আর দুটো লিগ্যান্ড তার আবার আলাদা আলাদা। তাহলে আমি এরকম উদাহরণ দিচ্ছি, এদের একটা एग्जांपल দিচ্ছি, PT NH3 ভোল্টস Cl NO2। ঠিক আছে, চার্জ আমি দেখাচ্ছি না, এমনি শুধু যৌগের জটিল অবস্থা, জটিল আয়নটা বা জটিল জিনিসটা দেখাচ্ছি। ছবিটা দেখো, PT 1 2 3 4, এদিকে ধরো Cl দিলাম, এদিকে NO2 দিলাম, এদিকে NH3 দিলাম, এদিকে NH3 দিলাম। এটা কি হলো? কি আইসোমার হলো? সিস। এদিকে PT দিলাম 1 2 3 4, NH3 দিলাম, এদিকে NH3 দিলাম, অপোজিট দিকে Cl আর NO2 অপোজিটে দিলাম। আমার Cl আর NO2 সাপেক্ষে আমি সিস বা ট্রান্স বলছি না NH3 সাপেক্ষে বলছি? অবশ্যই NH3 সাপেক্ষে। তাহলে বাকি দুটো আলাদা থাকলেও আবার সিস ট্রান্সে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। একই গ্রুপ যদি দুটো থাকে আর যদি সেই দুটো গ্রুপকে আমরা অপোজিট এবং একই দিকে রেখে জাজ করি, তাহলে সিস বা ট্রান্সটা ধরা পড়ে যাবে। তবে কি যদি আবার তিনটা একই থাকতো তাহলে আর ধরা পড়তো না, এটা দেখা যাবে। বুঝতে পারছো? তাই দুটো একই থাকবে আর বাকি দুটো ওরাও যদি আলাদা আলাদা হয় তাহলেই হবে, আবার যদি ওরাও দুজন একই হয়ে যায় তাহলে আবার এরকম হয়ে গেল। তাহলে ধরনটা পাল্টানো না, কিন্তু এখানে বিসি আলাদা হয়, ধরনটা পাল্টানো। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা জানলাম, সরি চারটা জানা হয়ে গেল। লাস্ট হচ্ছে এম এ বি সি ডি। পরীক্ষা কোশ্চেন দেবে, ছবিগুলো এঁকে দেখো, হ্যাঁ, বা বলবে যে ক রকমের আইসোমার পাওয়া যায় এবং কি কি, এদের মধ্যে কোনটা স্টেবল এবং কেন। খুব সহজ কোশ্চেন দেবে এবং অ্যানসারও পারবে। এটা নিজেরাই পারবে, পজিশন শুধু পাল্টে দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। চলো, এম এ বি সি ডি, এম এ বি সি ডি দেখো এদের ক্ষেত্রে কি রকম আসবে? খুব ইন্টারেস্টিং এটা। আমি ধরো পিটি ধরলাম এটা, এবং এটাকে NH3 ধরলাম, বিটাকে পিরিডিন ধরলাম, সিটাকে ধরো Cl ধরলাম, আর ডিটাকে ধরো কি ধরলাম? NO2 ধরলাম। তাহলে চার রকম নিলাম তো, চার রকম নিলাম। এটা পিরিডিন, হ্যাঁ। আচ্ছা, পিডি দেখো তোমরা কি করবে, এরকম আইসোমার বা এরকম সংকেত বিশিষ্ট যৌগের আইসোমার পাওয়া যায় তিনটা। কি বললাম? কটা বললাম? তিনটা পাওয়া যায়। কি রকম ভাবে ছবিগুলো আঁকবো? যে কোনো একটাকে ফিক্স ধরলাম, NH3 টাকে ফিক্স ধরলাম, তার অপোজিটে যাকে বসাবো, ধরো NH3 এর সাপেক্ষে আমি পিরিডিন কে বসাবো। আরেকটা আঁকবো কিভাবে দেখো, ছবিগুলো এঁকে আঁকতে শিখেছি। NH3 টাকে ফিক্সড রাখলাম, অপোজিটে কাকে লিখেছি? PY কে, তো PY বাদে আরেকটাকে বসাবো। আরেকটা করো NH3 এর অপোজিটে, তাহলে এবার কে বসবে? NO2। এবার বাকি দুটো পজিশন তুমি তোমার ইচ্ছা মতো বসিয়ে দাও। তাহলে এখানে Cl NO2, ঠিক আছে। এখানে তাহলে কি PY NO2, এখানে কি Cl আর এই তিনটা আইসোমার এটা কিন্তু দেখায়। এই রকম তিনটা আইসোমার দেখায়। এরপরে তুমি যেটাই আঁকবে এদের মধ্যে কোনো না কোনো সাথে মিলবে। বুঝতে পারলাম? তাহলে মিলিয়ে দাও, একটা করে দেখো, কোনো না কোনোটার সাথে মিল পেয়ে যাবে। এই জন্য এরা তিনটে আইসোমার দেখায়। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় এম এ বি সি ডি কত রকমের জ্যামিতিক সমবায়তা পাওয়া যায়, উত্তর হবে 3 রকমের জ্যামিতিক সমবায়তা পাওয়া যায়।
যে কোনো একটাকে ফিক্স ধরে অপোজিটে বাকি একটা একটা করে আলাদা আলাদা করে বসাবে আর বাকি দুটোতে ইচ্ছে মতো বসিয়ে দিয়ে ব্যাস গঠনটা দিবে। তাহলে জ্যামিতিক সমবায়বতা চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে পাওয়া গেল। এবার আমরা শিখব কি শিখব ষড়বর্গীয় যৌগের ক্ষেত্রে। হ্যাঁ, পয়েন্ট করো, নিজের ভাষায় লিখবে এগুলো, ঠিক আছে? 6 নাম্বার লিখো, এফ নাম্বার। আরেকটা সংকেত হবে এম এবি হোল টু, এরকম সংকেত বিশিষ্ট যৌগের ক্ষেত্রেও আমরা সমবায়বতা পাবো। তো কিভাবে পাবো দেখে নাও। না, এটা আলাদা বলছি তোমাদের, ওই জন্য তো বলছি। দেখো, তুমি কি ভাবছো যে স্যার আমি তো দেখলাম MA2 এটাকে ভাঙলে A2 হবে বিক্রম, কিন্তু লিগ্যান্ড AB একটাই। হ্যাঁ, দ্বিযোজী আবার কি? দ্বিযোজী বলেছিলাম, ভুলে যাচ্ছ? দ্বিযোজী বলেছি না বাইডেন্টেড বলেছি? বাইডেন্টেড লিগ্যান্ডের মতো না, বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে দুটো বাইডেন্টেড লিগ্যান্ড আছে এবং মজার বিষয় কি যে MA এটা একটা দাতা, B একটা দাতা, তাহলে দুটো দাতা আলাদা না একই আছে? আলাদা। তাহলে আরেকটা যৌগ হয়, কি যৌগ তাহলে? B MAA হোল টু, মানে কি দুটো দাতা একই আছে, দুটোই দেখাবো, কিন্তু এদের মধ্যে এ আবার জ্যামিতিক সমবায়বতা দেখায় না, এ আবার দেখায়। চলো আমরা এটাই দেখব। ওকে, ফার্স্টে জি নাম্বারটাই করছি। দেখো, MAA হোল টু, আলাদা কালিতে করি, সুবিধা হবে তোমাদের বুঝতে। MAA হোল টু, এরকম সংকেত আমি নিচ্ছি কি, যেমন ধরো এরকম সংকেত আমি নিচ্ছি কি PDEN হোল টয়েস, এটা নিলাম। EN মানে কি? ইথিলিন ডায়ামিনের সংকেত তোমরা জানো তো। আমি কি করলাম, ছবিটা সরাসরি আঁকছি। দেখো 1 2 3 4, NH2 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 NH2, এদিকে দাও NH2 CH2 CH2 NH2। বলো তো এটা সিস বলবো নাকি ট্রান্স? তো সিস দেখছি তো এদিকে নাইট্রোজেন সিস, আবার এদিকে দেখছি তো ট্রান্স। তাহলে সিস না ট্রান্স অ্যাকুরেটলি বলতে পাবো না। তুমি যদি মনে করো যে স্যার এটাকে পাল্টে লিখেন তো একই তো আসবে, এদিকেরটাকে ওইদিকে লিখবো, ওইদিকেরটাকে লিখবো, তাহলে একই আসছে না? তাহলে এরকম আকৃতি বিশিষ্ট যে যৌগ তারা কি জ্যামিতিক সমবায়বতা দেখাবে? সিস নাকি ট্রান্স ধরা পড়ছে না, পাল্টে দিলেও একই থেকে যাচ্ছে, তাই এরা একটাই যৌগ দেখায়, সেটা যেটা এঁকেছে। কিন্তু যদি দুটো লিগ্যান্ড যদি সেই লিগ্যান্ড যেটা বাইডেন্টেড লিগ্যান্ড তার দাতা পরমাণু দুটো থাকে এবং এই দুটো দাতা পরমাণু যদি আবার আলাদা আলাদা দাতা হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা দুই রকমের অ্যাকশন পাবো। ঠিক আছে, হয়েছে? লিখবো ছবি আঁকা আছে, ছবি আঁকা আছে, খুব সুন্দর করে ছবি এঁকে দিয়েছি আমি। চলো নেক্সট কি নেক্সট হচ্ছে MAB হোল টয়েস। এরকম জ্যামিতিক আকৃতি সম্পন্ন যৌগের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে PD। যাবো না না, আজকে ছেড়ে দেন, পরের দিন না হবে না। 11:30 অবধি আমার টাইম, 12টা অবধি ক্লাস করতে হবে, কিছু করার নেই। স্নান করে দিন আমরা, সবগুলোকে চকচক সবগুলোকে চকচক। হ্যাঁ ঠিক আছে, PDGLY এর সংকেতটা দেখো, NH2 CH2
সি ডাবল বন্ড ও ও মাইনাস, এটা হচ্ছে GLY এর সংকেত, ঠিক আছে। আচ্ছা এবার আমি ছবিটা আঁকছি, দেখো সবাই ভালো করে দেখো। কি করলাম, এদিকে NH2 দিলাম, এদিকে CH2 দিলাম, এদিকে সি ডাবল বন্ড ও দিলাম, আর এদিকে ও মাইনাস দিলাম। একই রকম ভাবে করছি, দেখো NH2 CH2 সি ডাবল বন্ড ও ও মাইনাস। এটা সিস না ট্রান্স, সিস না ট্রান্স, সিস না ট্রান্স, সিস, সিস না, ভেরি গুড। এবার আমি একটা করছি, দেখো এটাকে পিটি দিচ্ছি, 1 2 3 4 NH2 CH2 সি ডাবল বন্ড ও ও মাইনাস, আর এদিকে NH2 CH2 সি ডাবল বন্ড ও ও মাইনাস। বলো তো এটা সিস না ট্রান্স হলো? তাহলে দেখো ছবিটা দেখো, ট্রান্স হলো না? তাহলে এটা হচ্ছে ট্রান্স আইসোমার, এটা সিস আইসোমার। দেখো একটাই লিগ্যান্ড দুটো মনোডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করলো, কাজে চারটা হাতকে পূরণ করতে গিয়ে দুটো মনোডেন্টেড লিগ্যান্ডে কমপ্লিট। তাহলে এরকম সংকেত বিশিষ্ট যৌগ যারা জ্যামিতিক সমবায়বতা দেখাতে পারে বা দেখায়, হ্যাঁ, তাহলে পরীক্ষায় কোশ্চেন দেবে, এটা দিয়ে বলবে যে এরা কত রকমের আইসোমার দেখায় এবং তাদের ছবি অঙ্কন করে দেখাও, সেগুলো ছবি কোথায় হয়েছে মিটাবো। পার্ট করো ষড়বর্গীয় যৌগের, ঠিক আছে, ষড়বর্গীয় যৌগের, ষড়বর্গীয় যৌগের জ্যামিতিক সমবায়বতা, ষড়বর্গীয় যৌগের জ্যামিতিক সমবায়বতা। দেখো ফার্স্টে সংকেতগুলো লিখে নাও, তারপর সংকেতগুলো লিখে নাও। আসুন পড়ো, আধা ঘন্টা ধরে পড়ো, লিখাও। ষড়বর্গীয় জটিল যৌগগুলি অষ্টতলকীয় হয়। ষড়বর্গীয় জটিল যৌগগুলি অষ্টতলকীয় হয়। হয়েছে? নেক্সট লিখো, ষড়বর্গীয় যৌগের সাধারণ সংযুতিগুলি হলো সাধারণ সংযুতিগুলি হলো হয়েছে। नंबर 1 लिखो, और लिखो नीचे MA6, MA6। नंबर बी MAA होल 3, MAA होल 3। नंबर डी सॉरी पढ़ा लो, सी হয়ে গেছে, नंबर डी তাহলে ও সি হবে। नंबर सी MA5B, MA5B। হয়েছে। नंबर नेक्स्ट MA4B2। ওই হয়ে যাবে তুমি, A4B2। नंबर नेक्स्ट MA3B3। नंबर नेक्स्ट MA3B3। नंबर नेक्स्ट MA3B3 লিখেছো। नंबर नेक्स्ट MAA होल 2 B2, MAA होल 2 B2। नंबर नेक्स्ट
এ এ বি টু সি টু, এম এ এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দেবে, বি টু সি টু হয়েছে, এম এ বি টু সি টু। ঠিক আছে, চলো এটি করে দিয়ে ছেড়ে দেবো। তাড়াতাড়ি চলো, কি কি বলেছি বলো, একদিন থেকে বলো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। আচ্ছা, বর্গীয় যৌগের বা জটিল যৌগের আর কি জ্যামিতিক সমবয়বতা। শোনো, একদিক থেকে আমি বলছি কিচ্ছু দেখায় না, বেশি দেখায় না, দেখো না অনেকটাই দেখাবে না। বলো কি কি আছে? এক নাম্বার হচ্ছে এম এ 6 আর এম এ হোল 3, নাম্বার 3 এম এ 5 বি, नंबर 4 एम A4 B2, नंबर 5 A3 B3। সবই তোমরা পারবে। আমি ধরে দিচ্ছি এম A হোল 2 B2, नंबर 7 A B2 C। দেখো কি করব, এদের মধ্যে এই তিনটা দেখাবে না, বুঝতে পারছো কি? দেখো তো, আইডিয়া পাচ্ছ? আইডিয়া পেলে আর করবো না, তাহলে পেয়ে যাচ্ছে আইডিয়া পেলেই মানে যাওয়ার জন্য আইডিয়া পেয়ে যাচ্ছে। 6টা লিগ্যান্ড, এক নাম্বার হচ্ছে দেখো CO 1 2 3 4 5 6, 6টা লিগ্যান্ডই যদি NH3 থাকে, তাহলে কার সাপেক্ষে সিস, কার সাপেক্ষে ট্রান্স, বুঝতে পারছো? ঠিক আছে, একই রকম ভাবে 2 নাম্বারটা দেখো এম মানে সিও ধরছি 1 2 3 4, এখানে ইএন দেখো, ইএনটা কিভাবে দিচ্ছি, ইএনটা শর্টকাটে দেওয়ার রুলস হচ্ছে কি এরকম ভাবে, বুঝতে পারছো? এরকম ভাবে একে দেওয়া, দেখো এখানেও আছে, দেখো শর্টকাটে আঁকায়, আর এখানেও তাই। তাহলে এখানেও কিন্তু আমরা সিস বা ট্রান্স খুঁজে পাচ্ছি না। পাচ্ছি? কার সাপেক্ষে সিস বলবো? যদি এখানে এন থাকে, এখানে এন থাকে, তাহলে এর সাপেক্ষে ট্রান্স হলো, তাই না? আবার এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, তাহলে এখানেও এন, এখানেও এন, তাহলে কি এদের সাপেক্ষে আবার কি সিস। তাই সিস বা ট্রান্স আমরা অ্যাকুরেটলি বলতে পারছি না। নাম্বার 3, এক নাম্বার দেখো পিডি সরি সিও দিয়ে করছি 1 2 3 4 5 6, 5টা একই রকম আর একটা আলাদা রকম, এটাকে সিএল দিচ্ছি, তাহলে NH3 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 NH3। দেখো এখানে এই যে NH3 NH3 উল্টো দিকে আছে, তাহলে এর সাপেক্ষে আমরা ট্রান্স বললে বলতে পেতাম ঠিকই, কিন্তু আবার NH3 NH3 একই দিকে আছে, তাহলে এটাকে আবার সিসও বলা যেতে পারে। তাই এই প্রথম তিনটা সংযুতি সম্পন্ন যে সবর্গীয় যৌগ, ষড়বর্গীয় যৌগ, তারা জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করছে না বা করে না। ওকে, নাম্বার 4 চলে যাব এবার। এরা জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না, প্রদর্শন করে না। এরা হয়েছে। আচ্ছা, নেক্সট নেক্সট কি আছে বলো তো? আচ্ছা, এইবারে দেখাবে কি
M A4 B2 এরকম সংকেত বিশিষ্ট একটা যৌগের উদাহরণ আমি লিখে নিচ্ছি। দেখো আগে PT, ভালো করে শুনবে না, NH3 দুটো না চারটা নিলাম, Cl2 দুটো নিলাম, আর বাইরে প্লাস দিলাম। হ্যাঁ, আমার প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, শুধু জটিল আয়নটা বা জটিল যে পার্টটা সেটা বুঝাবো, মানে বুঝো। কি করলাম? PT 1 2 3 4 5 6। NH3 কটা আছে বলো? চারটা। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, এখানে Cl দিলাম, এখানে Cl দিলাম। দেখো তো, যদি দেখি তাহলে এটা আর এটার সাপেক্ষে যৌগটিকে কি বলবো? ট্রান্স আইসোমার বলবো না? দেখো তো, দুটো Cl বিপরীতে অবস্থান করে আছে, তাই এটাকে কি বললাম? ট্রান্স। আবার যদি বলি যে PD কেন দিচ্ছি বারবার? PD হবে না, CO হবে। হ্যাঁ, CO হবে। এখানে CO দিচ্ছি 1 2 3 4 5 6। Cl আর Cl NH3 1 2 3 4। দেখো এদিকে সবাই তাকাও, এটাকে যেরকম ভাবো, এটাকে জাস্ট এরকম ভাবো, এই যে এটাকে পার্টটাকে এরকম জাস্ট একটা তলের মতো ভাবো। তল থেকে উপরে Cl আছে না, আর তল থেকে নিচে কি আছে? NH3 আছে। তাহলে তল থেকে Cl আর এই দিকে একটা NH3 আছে। দেখো এই তলে এই একদিকে তো NH3, এদিকে NH3, এদিকে NH3, এদিকে NH3, তলের নিচে NH3, তলের উপরে কি Cl। এবার একটা Cl এর সাথে এদিকে একটা Cl দিয়ে রেখেছি। দেখো ভালো করে খেয়াল করো, আছে না? এরকম যদি একই সাইডে থাকে, এগুলোকে বলা হয় ফেসিয়াল সাইড, মানে একই মুখে। তাহলে একই দিকে আছে, তাই এটাকে বলবো কি? ট্রান্স। ও সরি, সিস। একই দিকে আছে তাই বলবো কি? সিস। তাহলে এরকম সংযুক্ত সম্পন্ন যৌগে দুটো আইসোমার পাওয়া যাবে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। ওকে, তো কেন দাদা কেন আর তিনটা বাকি? 5 6 7 প্লাস। হয়েছে? নেক্সট চলো, কি নেক্সট আছে? 5 নাম্বার Na3 B3। একই রকম ছবিটা উদাহরণটা লিখে নি। CO NH3 3 Cl3। কি করলাম? দেখো কি করছি, দেখো CO একবার আঁকছি মাঝখানে 1 2 3 4 5 6। Cl 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 NH3 NH3 NH3। বুঝতে পারছো কি? দেখো তো, কিছু বুঝতে পারছো কি? দেখো তো কি বুঝতে পারছো বলো? ঠিক আছে, সিস বা ট্রান্স যে যা বলছো ভেবে রাখো। আমি আরেকটা ছবিটা আঁকছি, ছবি আঁকছি। দেখো CO 1 2 3 4 5 6। Cl NH3 Cl আর NH3 দিদি। আচ্ছা ঠিক আছে, NH3 কি বুঝলাম? দেখো তো ছবিটা দেখে, এর দুটো আইসোমার পাওয়া যাবে, যে দুটো এঁকেছি সেই দুটোই পাওয়া যাবে। ভালো করে লক্ষ্য করো, এটা বুঝে গেছি যে এটা ট্রান্স কখনোই হচ্ছে না, এটা ট্রান্স হচ্ছে। কিন্তু এইটা দেখো তো, সিসও হচ্ছে ট্রান্সও হচ্ছে, তাই না? তাই এইটাকে সিস বা ট্রান্স আইসোমার নাম দেওয়া হলো। তবে এটা আর এটা আলাদা, এই যৌগটা যা, এই যৌগটা আলাদা। তাই এই যৌগটার একই সাইডে একই মুখে এই তিনটা লিগ্যান্ড আর এই মুখে তিনটা লিগ্যান্ড
ফেসে একই ফেসে থাকার জন্য এই আইসোমারটার নাম দেওয়া হলো কি ফেসিয়াল আইসোমার। এরাও দুটোই দেখাচ্ছে, তবে এই আইসোমারের নাম ফেসিয়াল আর এই আইসোমারের নাম হচ্ছে মেরিডিওনাল। মেরিডিওনাল। তাহলে শুধুমাত্র এই সংকেত বিশিষ্ট যৌগেরই সরাসরি সিস ট্রান্স বলা যাচ্ছে না। তোমরা পরীক্ষায় লিখবে এর দুটি আইসোমার আঁকা সম্ভব, একটা হচ্ছে ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল। হচ্ছে নেক্সট 6 MAA হোল টু B2 মেটাবো। আচ্ছা কোন আইসোমারটা বেশি স্টেবল, ফেসিয়াল না মেরিডিওনাল বলো তো? কোন আইসোমারটা বেশি স্টেবল, ফেসিয়াল না মেরিডিওনাল? অবশ্যই মেরিডিওনাল। কেন? কারণ ফেসিয়ালে সব একই গ্রুপ একই দিকে আছে, স্টেরিক হিন্ড্রেন্সটা বেশি হবে। নেক্সট MAA হোল টু B2 ছবিটা আমি উদাহরণ সহ করে দিচ্ছি। COEN হোল টু B2 B2 মানে ধরো Cl2, এখানে প্লাস বা মাইনাস একই জায়গা দিয়ে দিচ্ছি। দেখো গল্পটা শুনে নাও, যে CO 1 2 3 4 5 6 Cl বলো কি আসে বলো তো? ভেরি গুড, পেলাম। আরেকটা আঁকা যাবে 1 2 3 4 5 6 Cl কি আসে বলো? সিস না? ভেরি গুড। তাহলে এরকম সংযুক্ত সম্পূর্ণ যৌগের ক্ষেত্রে এদের ক্ষেত্রেও দুটো আইসোমার পাওয়া যায়, একটা হলো সিস আর একটা হলো ট্রান্স। তাহলে এইটাকে বলবো ট্রান্স আইসোমার, এইটাকে বলবো সিস আইসোমার। ঠিকঠাক? লাস্ট আছে। নেক্সট MAA B2 C2 মেটাবো। আছে মেটালাম। উদাহরণটা দেখো, ছবিগুলো আশা করছি নিজেরাই করতে পারবে। M7 MAA B2 C2। আচ্ছা তোমরা বলো এখানে কি বলতে চেয়েছি? বাইডেন্টেড লিগেন্ড একটা আর চারটা মনোডেন্টেড, তার মধ্যে আবার দুটো দুটো করে আলাদা আলাদা আছে, তাই না? উদাহরণটা লিখে নিই। COEN Cl2 NH3 হোল টু। সরাই লিখে এখানে প্লাস দিয়ে দিই, যাই হোক কি করলাম 1 2 3 4 5 6 ছবিটা আঁকছি, নিজেরা বুঝতে পারবে কি আঁকতে চাচ্ছি। Cl En NH3 বলো তো কি আঁকলাম? সিস না ট্রান্স? NH3 না? আমি একটা আঁকছি, দেখো 1 2 3 4 5 6 বলো কি আসবে? অবশ্যই সিস, অবশ্যই সিস। এটা তাহলে সিসও বলতে পারি, ট্রান্সও বলতে পারি। এটাকে ট্রান্স বলা কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি ট্রান্স আঁকা যাবে না? তাহলে কি ট্রান্স আঁকা যাবে না?
ট্রান্স থাকা যাবে কি? ট্রাই করো তো। কিভাবে যাবে? কিভাবে যাবে বলো? যাবে? আচ্ছা, আমি আরেকটা এঁকে দেখছি, যদি না যায় তাহলে বাদ। প্রথমটার মতো হয়েছে না? আচ্ছা, সিস হয়ে গেল। এটা যাবে আবার ট্রান্স হয়ে গেল, তাই না? তাহলে এটা আবার একটা অপটিক্যাল দেখায়, কিন্তু অপটিক্যাল তো আমি এখন বলছি না, মানে এটাকে ভাঁজ করে দেখো মিলে যাবে, এটাকে ভাঁজ করে দেখো মিলে যাবে। হ্যাঁ, এটার একটা এসব বলছে এটা। আচ্ছা, এবার দেখালাম, কিন্তু তবে এটা ঠিক যে যৌগটার দুটো ছবি আঁকা সম্ভব। এটা একটা সম্ভব, এটা একটা সম্ভব। এটা ছবি কি এক? নিশ্চয় নয়, একই তো না। এই জন্য এগুলো কম্পাউন্ডকে বলা হয় মেসো কম্পাউন্ড। কি বলা হয়? মেসো কম্পাউন্ড। শোনো, এদিকে শুনে নাও, বইয়ে যেটা তোমাদের করা আছে সেটা হচ্ছে অবশ্যই একটা মেসো কম্পাউন্ড। বইয়ে যেটা করা আছে সেটা হচ্ছে এটার সাপেক্ষে ধরছে, মানে উপর নিচে কি রেখেছি, বুঝতে পারছো? এটা সাপেক্ষে ধরছে। আর ষড়বর্গীয় যৌগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইখানে আর এইখানে অবস্থান করলে সিস ধরা হচ্ছে। চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে সেটা এখানে আর এখানে করলে ধরা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে কি, যে চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে সেটা প্ল্যানার, কিন্তু ষড়বর্গীয় যৌগটা প্ল্যানার না। প্ল্যানার কি? প্ল্যানার না। আবার যদি বলি যে এই যৌগের গুলোর ক্ষেত্রে, মানে যদি অপোজিট দিকে আমি দুটো Cl দিই, তাহলে এদের দ্বিমেরু ভ্রামকের মানটা শূন্য হচ্ছে। মানে উপরে যতটা টানছে নিচে ততটা টানছে, তখন দ্বিমেরু ভ্রামকটা কি? শূন্য। কিন্তু এদের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটা শূন্য নয়, এই দুটো Cl একদিকে ইলেকট্রন টানছে। এই জন্য এইটাকে ট্রান্স ধরা হচ্ছে। এটার সাপেক্ষে যা প্রায়োরিটি, এই দুটোর সাপেক্ষে আমরা এটাকে কি বলছি? ট্রান্স বলছি। তাই লেখা রাখো ট্রান্স আইসোমার। চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে তোমাদের যে ধারণা ঠিকই আছে, চতুর্বর্গীয় যৌগের ক্ষেত্রে এই দুটোকে মিলিয়ে আমরা সিস বলবো। কিন্তু ষড়বর্গীয় যৌগের ক্ষেত্রে অপোজিটে যদি থাকে তাহলে সেটাই বেশি প্রায়োরিটি পাবে। কেন? কারণ এটা নন প্ল্যানার। তাই যৌগটাকে আপেক্ষিকভাবে মনে হচ্ছে সিস, কিন্তু এইটা আর এটা সাপেক্ষে ধরবো না, এটা আর এটা সাপেক্ষে ধরে বলবো এটাকে ট্রান্স। বুঝতে পারছো? তাহলে এটাকে না, এটা অবশ্যই সিস। এই দুটোকে, এই যে ষড়বর্গীয় যৌগের ক্ষেত্রে এইটা এটা, এই দেখো এইদিকে আর এইদিকে কি আছে, বুঝতে পারছো? এখানে মিডলে কি আছে বলো তো? কোবাল্ট আছে। কোবাল্টের এইদিকে কি আছে? Cl আছে। এখানে কি আছে? Cl। তো এটার সাপেক্ষে সিস, বুঝতে পারছো? কারণ এই দুটো ধরো এখানেও Cl এখানেও Cl, এই দুটো সাপেক্ষে সিস বলছি না, এটা ষড়বর্গের জন্য। কিন্তু চতুর্বর্গের ক্ষেত্রে এ তো প্ল্যানার, চতুর্বর্গটা তখন প্ল্যানার, বোর্ডে ঠাসানো যাবে, তাই না? কিন্তু ষড়বর্গে কি করা যাচ্ছে? যাচ্ছে না। যার জন্য ষড়বর্গীয় যৌগের ক্ষেত্রে আমরা এরকম ভাবে ভাববো না, এরকম ভাবে ভাববো। তাই এটার সাপেক্ষে ধরবো না, এইটার সাপেক্ষে ধরবো, ওকে? আর এটার সাপেক্ষে ধরবো, মানে উপর নিচে ধরবো, উপরে আর নিচে সাপেক্ষে। তাহলে এটা উপর নিচে সাপেক্ষে ট্রান্স। এটা তাহলে উপর নিচে তো নাই, উপরে যাচ্ছে। আবার বিপরীতে ভাবছো, এই বিপরীতে কখন হতো? ষড়বর্গীয় না, চতুর্বর্গীয়। তা এটার সাপেক্ষে এটাকে ধরছি কি? সিস। বুঝতে পারছো? তাহলে এটা সিস আইসোমার, এটা ট্রান্স আইসোমার। এবার দেখে নাও সিস কটা পাচ্ছি, বলো? দুই রকম পাচ্ছি। ট্রান্সও দুই রকম পাবো, কেমন করে?
1 2 3 4 5 6 ট্রান্স কিরকম পাবো কি করে বলো? ভেরি গুড। এখানে NH3 এখানে NH3 EN Cl Cl, তাহলে এইটা কি আইসোমার বলো? ট্রান্স আইসোমার। তাহলে এই যৌগের আমরা চারটা আইসোমার পাবো, মানে চারটা হয়েছে চার ধরনের অঙ্কন পাবো আর ছবি পাবো, গঠন পাবো, যেখানে দুটো হচ্ছে সিস আর দুটো হচ্ছে ট্রান্স। ছবিটা দেখো, দুটো হচ্ছে সিস দুটো হচ্ছে ট্রান্স আইসোমার। এখানে আঁকা সম্ভব। স্যার ওই যৌগটা কোন তাহলে মেশো যৌগ বলতে পারবো? অবশ্যই মেশো, অবশ্যই মেশো। ভাঁজ করে দেখো, এটাও মেশো। মানে ট্রান্সরাই এই যৌগের এরকম সংকেত বিশিষ্ট যৌগের ট্রান্সরা হচ্ছে মেশো কম্পাউন্ড। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে বইটার মধ্যে লাইন বাই লাইন যা লেখা আছে সব সুন্দর করে পড়বে, পড়ে উদ্ধার করবে। আশা করছি উদ্ধার হবে, বুঝতে পেরে গেছো। তাই যদি না হয় তাহলে সেই লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে, আমাকে পরের দিন নক করবে। ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে।